আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হয়েছে বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যে সমস্ত নারীরা বিতর্কিত যে সমস্ত নারীরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে গিয়েছিল নারী অধিকার এবং নারী সংস্কার বিষয় নিয়ে কথা বলতে, সেই সমস্ত নারীরা প্রকৃত নারী না। আমি মনে করি আমরা যেটা দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেই সমস্ত আমাদের বাংলাদেশের মা বোনেরা যেভাবে চলাফেরা করে, আমাদের বাংলাদেশের মা বোনেরা অনেক সুন্দরভাবে আছে, অনেক ভালো আছে। সে সমস্ত মা বোনদেরকে কলঙ্কিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে নারী সংস্কার কমিশনারের দাবি করতে গিয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাদের ফাঁদে পা অলরেডি দিয়েই দিয়েছে। তো বাংলাদেশে আপনার এই বিষয় নিয়ে অনেক স্কলার, অনেক সাংবাদিক এবং বেশিরভাগ ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম এবং বাংলাদেশের যত ইসলামিক দলগুলো আছে কঠিনভাবে এটা নিয়ে কথা বলছে। যেমন বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এই বিষয় নিয়ে কথা হচ্ছে যে নারী অধিকার সংস্কার কমিশনার ওনারা এই বুদ্ধি কোথা থেকে পেল। আমরা এটা জানতে চাই। আমাদের যুব সমাজের প্রশ্ন, এই যে সমস্ত নারী সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে গিয়েছে, এই সমস্ত নারীরা আমাদের বাংলাদেশের নারীদেরকে অসম্মান করার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে নারী সংস্কার করতে গিয়েছে। আমি তো বাংলাদেশের নারী সংস্কার কোনো বিষয় দেখি না। আমি বাংলাদেশের আমার মা বোনেরা অনেক ভালো আছে। আমাদের বাংলাদেশের মা বোনেরা বাংলাদেশের ঐতিহ্য মেনে চলে। আমাদের বাংলাদেশের মা বোনেরা অনেক শ্রদ্ধাশীল, অনেক ভালো। এবং আমাদের বাংলাদেশের মা বোনদেরকে আমাদের মা বোনদেরকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু যে সমস্ত নারীরা গিয়েছে, তারা কিভাবে এই নারী সংস্কার করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ভুলভাল বুঝে নারী সংস্কার কমিশনার এই সমস্ত অভদ্রতা পরিচয় দিতে গিয়েছে, আমাদের মাথায় আসে না। তো আমরা দেশবাসীকে বলবো, যেই সমস্ত নারী সংস্কার অধিকার করতে গিয়েছে, নারী সংস্কারের দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে গিয়েছে যে সমস্ত নারী, তারা দেশদ্রোহী। আমি মনে করি তারা দেশদ্রোহী। বাংলাদেশে যেই আইন আছে, বাংলাদেশের গভর্নমেন্ট আছে, বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা যুব সমাজ বলবো, যেই সমস্ত নারীরা আপনার কাছে গিয়েছে, তাদের প্রত্যেকটা নারীর পিছনে গোয়েন্দা লাগাইলেই বুঝে যাবেন তারা দেশশত্রু এবং বাংলাদেশে একটা অশান্তি বিরাজ করার জন্য আপনাকে একটা ভুলভাল বুঝিয়ে একটা ফালতু বিতর্কিত এবং কি বলবো এই বিষয়টা নিয়ে আপনার কাছে গিয়েছে। আর আপনি তো বুঝতে পারেন, আপনি হাসি মেরে তাদের কথা হ্যাঁ ঠিক আছে, এটা দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করব। এইটা আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে আমরা অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি অল্প দিনেই আমাদের বাংলাদেশে অনেক ভালো কাজ করেছেন, দেখিয়েছেন। এই দিক দিয়ে আমরা আপনাকে সম্মান শ্রদ্ধা করি। আপনি যে সমস্ত নারী সংস্কার এবং যে সমস্ত এনজিও এবং দেশদ্রোহী নারীরা আপনাকে যায় ভুলভাল বুঝেছে, তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন এবং তাদের বিরুদ্ধে গোয়েন্দা লাগান, দেখবেন আপনি পেয়ে যাবেন। আপনাকে ক্ষতি করার জন্য এই সমস্ত নারীরা আপনার কাছে এই বিতর্কিত নোংরা একটা দাবি নিয়ে আপনার কাছে গিয়েছে। তো আমাদের যুব সমাজের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব যে আপনি এই যে বিতর্কিত নারী সংস্কার কমিশনার এবং নারী সংস্কারের দাবিতে আপনার কাছে গিয়েছে, এটা বাতিল তো করবেনই এবং তাদের বিচারের আওতায় আনবেন। দেখবেন আপনি আপনার নিজের সত্যি খবর, সত্যি জিনিসগুলো পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশে অশান্তি করতে যাচ্ছে, বাংলাদেশকে আরও খারাপ দিকে নিতে চাচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনেন
এবং যারা বিভিন্ন সংস্কারের নামে আপনাদের মানে বাংলাদেশে মানে বাংলাদেশে অস্থির বিরাজ করছে, তাদেরকে আপনারা তাদের পিছিয়ে গোয়েন্দা লাগান এবং তাদেরকে আইনের আওতায় আনেন। তো আশা করি প্রিয় দর্শক আপনারা আমার গুরুত্বপূর্ণ আমার কিছু কথা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সাপোর্ট করবেন এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে বানাতে পারি, সেই জন্য আপনারা আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।